শুভ সকাল বন্ধুরা। আজকে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের সকালে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে আমি রানা আমাদের চ্যানেল আরবিএস ওয়ার্ল্ডে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতার সম্পর্কিত ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং অনেক নতুন স্বাধীনতা সম্পর্কিত অনেক নতুন জিনিস আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভারতের স্বাধীনতা দিবস নিয়ে অজানা তথ্য জানলে আপনিও অবাক হবেন। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতবাসী এদিন নিজেদের অধিকার ছিনিয়ে নেয়। বহু মানুষের রক্তমাখা বলিদানের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা। ভারতের স্বাধীনতার 77 বছরে আসুন আমরা মেতে উঠি আজাদি কা অমৃত মহোৎসব উৎসবে। আসুন দেখে নেওয়া যাক ভারতের স্বাধীনতা দিবস এবং জাতীয় পতাকা বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। জানেন কি পরাধীন ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন কেন 15ই আগস্ট দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসাবে বেছে নিয়েছিলেন? তার কারণ 1945 সালে সমাপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সেনাবাহিনী এই দিনই মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। সেই স্মৃতিতে এই দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেন তিনি। দ্বিতীয়, জানেন কি 1906 সালে 7 আগস্ট প্রথমবারের জন্য কলকাতার পার্সিবাগান স্কোয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। সেই সময় পতাকার রং ছিল লাল, হলুদ এবং সবুজ। বিদেশের মাটিতে প্রথম ভারতের পতাকা উত্তোলন করেন মাদাম ভিকাজি রুস্তমজি কামা জার্মানির স্টুটগার্ট শহরে। বর্তমান পতাকার রূপকার হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 3, ভারতের জাতীয় পতাকার আসল কাপড় তৈরি করা হয় ভারতের মাত্র একটি জায়গায়, তা হলো কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ বা KKGSSA। একমাত্র এই কারখানায় ভারতীয় জাতীয় পতাকার লাইসেন্স প্রাপ্ত নির্মাতা এবং সরবরাহকারী। চতুর্থ, কোনো বিদেশি প্রতিনিধি ভারত সরকারের গাড়ি ব্যবহার করার সময় গাড়ির ডান দিকে ভারতের জাতীয় পতাকা থাকবে এবং বিদেশে ভারতের প্রতিনিধির গাড়িতে এই পতাকা বাম দিকে রাখার নিয়ম রয়েছে। 5 নম্বর, জানেন কি 15ই আগস্ট 1947 থেকে 26 জানুয়ারি 1950 অবধি অফিসিয়ালি ভারতের নাম ছিল ডোমিনো অফ ইন্ডিয়া। এরপর থেকে নতুন নামকরণ হয় রিপাবলিক অফ ইন্ডিয়া। তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানতাম না যে 1947 থেকে 1950 অবধি কিন্তু আমাদের দেশের নাম ছিল ডোমিনো অফ ইন্ডিয়া, যেটা 1950-এর 26শে জানুয়ারি থেকে কিন্তু রিপাবলিক অফ ইন্ডিয়া হয়ে যায়। 6 নম্বর, 1973 সাল পর্যন্ত স্বাধীনতা দিবসে রাজ্যগুলির রাজ্যপালই জাতীয় পতাকা উত্তোলন করতেন, কিন্তু 1974 সালে এর পরিবর্তন ঘটে যায়। এম করুণানিধি কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তুলে ধরেন এবং তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন। 7, স্বাধীনতা লাভের পর গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের ভাঙন চেয়েছিলেন। তিনি মনে করতেন যে কার্যের জন্য জাতীয় কংগ্রেসের জন্ম তা সম্পূর্ণ হয়েছে, তাই এই সংগঠনকে ভেঙে ফেলা উচিত, কিন্তু ব্যর্থ হন তিনি। 8, জওহরলাল নেহরু একমাত্র প্রধানমন্ত্রী যিনি মোট 17 বার দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। গুলজারিলাল নন্দ একমাত্র প্রধানমন্ত্রী যিনি লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেননি। এই সব জানা অজানা তথ্যগুলি জেনে আপনাদের কেমন লাগলো? যদি অধিকাংশ বিষয়গুলি আপনাদের অজানা ছিল তাহলে ভিডিওটিকে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং স্বাধীনতা দিবসের দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর একবার আমাদের সবাইকে ৭৭তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি দিনটি তোমরা অনেক ভালোভাবে যাপন করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।